এসএসসি 27 ব্যাচ কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এখন একটু বেশি ভালো আছো কারণ তোমাদের পরীক্ষা অলরেডি অনেক পিছায় ফেলছে, 2 মাস পিছায় ফেলছে। তো তোমরা আমি মনে করি খুব খুশিতে আছো, বাট এত খুশি থাকা যাবে না। পরীক্ষার প্রিপারেশন ভালো করে নাও। এখন আর একটু সময় পেয়েছো, এখন আর একটু ভালো করে প্রিপারেশন নেবা। তো আজকের ভিডিওটা কিসের জন্য? আজকের ভিডিওটা হচ্ছে যে তোমাদের যেহেতু পরীক্ষা পিছাইছে, তাই না? তো তোমাদের টেস্ট পরীক্ষাও তোমাদের পিছাইছে। তো টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের নতুন আপডেট এসেছে, সেটা জানানোর জন্য আজকের ভিডিওটা। আর আরেকটা কথা, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই আর ফেসবুক পেজকে ফলো করো নাই, তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুককে ফলো করতে, যেন যে কোনো ধরনের শিক্ষামূলক আপডেট তোমরা সবার আগে পাও। আচ্ছা, সো তোমরা অলরেডি জানো যে তোমাদের যে এসএসসি 27-এর যে বোর্ড পরীক্ষাটা সেটা শুরু হচ্ছে আগামী 14ই মার্চ। যেটা হচ্ছে তোমাদের শুরু হওয়ার কথা ছিল হচ্ছে তোমার জানুয়ারি মাসে, বাট এখন হচ্ছে শুরু হচ্ছে তোমাদের মার্চ মাসে। প্রায় 2 মাস তোমাদের পিছনে নিয়ে গেছে হচ্ছে বোর্ড পরীক্ষা। তো এখন তোমাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে, আপু তাহলে কি টেস্ট পরীক্ষাও পিছানো হবে? হ্যাঁ, টেস্ট পরীক্ষাও পিছানো হবে। তোমাদের জন্য এটা অনেক বড় একটা সুখবর যে টেস্ট পরীক্ষাও পিছানো হবে। আর টেস্ট পরীক্ষা নিয়ে একটা বড়সড় একটা চেঞ্জের কথা আমরা ইতিমধ্যে স্কুলগুলো থেকে জানতে পেরেছি। আর বোর্ড থেকেও যে বিষয়গুলো আমরা জানছি সেগুলো তোমাদেরকে এখন জানানোর চেষ্টা করব। তাহলে চলো একটা একটা করে তোমাদেরকে সব বিষয় ক্লিয়ার করে দেই। টেস্ট পরীক্ষা নিয়ে দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে টেস্ট পরীক্ষা নিয়ে, বিশেষ করে তোমাদের পাস নিয়ে আর এই বছরের কোয়েশ্চেন নিয়ে, টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন নিয়ে। আচ্ছা, টেস্ট পরীক্ষা নিয়ে যদি কথা বলি, তোমরা তো জানো যে তোমাদের 28শে অক্টোবর থেকে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ম্যাক্সিমাম স্কুলগুলোতে। ধরে নাও যে অক্টোবরের শেষের দিকে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেটা আর হতেছে না। মানে এখন কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা পিছিয়ে নেওয়া হচ্ছে। টেস্ট পরীক্ষা তোমাদের শুরু হবে এখন হচ্ছে নভেম্বরের মাঝামাঝি সময়ে বা নভেম্বরের শেষের দিকে, আর তোমাদের ডিসেম্বরের শুরুতে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে। আর টেস্ট পরীক্ষার রেজাল্টও কিন্তু প্রায় তোমার ডিসেম্বরের মাঝামাঝি সময় তোমার প্রকাশিত হবে। আচ্ছা, তার মানে তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু প্রায় 1 মাস পিছিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরের প্রশ্নটা যেটা করো তোমরা, সেটা হচ্ছে টেস্ট পরীক্ষার পাস নিয়ে। দেখো, টেস্ট বোর্ডের নিয়ম হচ্ছে কি, টেস্ট পরীক্ষা যদি কেউ উত্তীর্ণ না হতে পারে সে কিন্তু বোর্ড পরীক্ষা দিতে পারবে না। এই বছরও সেই নিয়মগুলাই থাকবে। সো কোনোভাবেই টেস্ট পরীক্ষাতে তোমরা ফেল করবা না, ভালোভাবে প্রস্তুতি নাও। এখন যেহেতু টেস্ট পরীক্ষা একটু পিছিয়ে দেওয়া হয়েছে, তোমরা টাইমও একটু বেশি পাচ্ছ, তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও। টেস্ট পরীক্ষাতে কোনোভাবে ফেল করা যাবে না, উত্তীর্ণ অবশ্যই হতে হবে, মানে পাস করতেই হবে, তাহলেই তোমরা বোর্ড পরীক্ষা দিতে পারবা। তাছাড়া তোমরা যদি ফেল করো তাহলে তোমরা কিন্তু বোর্ডে বসতে পারবা না, তোমাদেরকে বোর্ডে বসতে দেওয়া হবে না, তোমরা পরীক্ষাও দিতে পারবে না, বোর্ড পরীক্ষা দিতে পারবে না। সো টেস্টে কিন্তু অবশ্যই পাস করতে হবে। আচ্ছা, তার সাথে আরেকটা বিষয় হচ্ছে টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে, মানে তোমাদের যে ফুল সিলেবাসে পরীক্ষাটা হবে বোর্ড পরীক্ষা, সেটা সেই ফুল সিলেবাসেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষাটাও হবে। সো যার কারণে তোমাদের প্রিপারেশন তোমাদের বোর্ড পরীক্ষার জন্য যেভাবে নিচ্ছ, টেস্ট পরীক্ষার জন্য তোমরা সেম প্রিপারেশন তোমরা নিবা, ঠিক আছে? আর সবাইকে আরেকবার বলবো যে যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ এখনও ফলো করো নাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজকে ফলো করে দিবা, আর লাইক কমেন্ট করে সবসময় কানেক্টেড থাকার চেষ্টা করবা আমাদের সাথে। এতে করে কি হবে, সব ধরনের শিক্ষামূলক যে আপডেটগুলো তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবা। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো করে পরীক্ষার প্রিপারেশন নাও। ধন্যবাদ সবাইকে।